সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। তারা শপথ নেয়ার পরবর্তী 6 মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করতে বাধ্য থাকবেন। এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের 7 ক ও 7 খ অনুচ্ছেদ সহ বিভিন্ন বিধানে পরিবর্তন আসতে যাচ্ছে। বিশ্লেষণে দেখা যায়, প্রথমে গঠন করা 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে 166টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য তৈরির লক্ষ্যে গত বছরের 15ই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। 30টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা শেষে 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়েই তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ। জুলাই সনদের 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি সংবিধান সম্পর্কিত। অন্য প্রস্তাবগুলো সরকারি আদেশ, অধ্যাদেশ জারি বা আইনবিধি করে বাস্তবায়ন সম্ভব। বিভিন্ন সংস্কার কমিশনের কিছু প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়ন করেছে বিদায় নিতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো অধ্যাদেশ বা কোনো আদেশের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ নেই। জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত এই 48টি সংস্কার বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হয়েছে এই গণভোট। মূলত সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়নে 3টি স্তর নির্ধারিত হয়েছে। প্রথমত, আইনি ভিত্তি দিতে আদেশ জারি। গত 13ই নভেম্বর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন রাষ্ট্রপতি। বাস্তবায়নের দ্বিতীয় স্তরে হয়েছে গণভোট। এই গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ নিয়ে। এদিকে গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এখন তৃতীয় স্তর শুরু হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুসারে গণভোটে হ্যাঁ জেতার পর আদেশের 7ম ধারা অনুসারে সংসদ সদস্যরা প্রত্যেকই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে গণ্য হবেন এবং তারা শপথ নেয়ার 180 কর্মদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করতে বাধ্য থাকবেন। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার 30 কার্যদিবসের মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন সম্পন্ন করতে হবে। অর্থাৎ আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর মাস নাগাদ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো উচ্চকক্ষ চালু হতে যাচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।